হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ফার্স্টেই আর কি চলে এসছে ছাদে। তো শীতের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের আমেজ। তো শীতের সকাল না, কতগুলো শিউলি ফুল পেয়েছি। আর গাছগুলোকে একটু জল দিয়ে নেবো আমরা, প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে নেবো, যেহেতু মাটিটা না বন্ধুরা ভিজে থাকে। তো সেই জন্য অল্প অল্প করে আর কি জলটা দিচ্ছি। তো কৃতিকাও আমার সাথে চলে এসছে। তো কী দিন সেটা না সঠিক মনে নেই। কারণটা কেন বলতো বন্ধুরা, দুদিন আমি রান্নার রেসিপি ভিডিও আপলোড করেছি। তো সেই জন্য সঠিক দিনটার কথা একদম মনে পড়ছে না। তো ছাদ থেকে এসে না একটু গরম লাগছিল, হাউস কোটটা ছিল সেটা খুলে নিয়ে তো এই নাইটি পরেছিলাম। তো সেটাই পরেছি। আর দেখো, এখানে হচ্ছে কাঁকরোল ভাজা করব আর ভেজ ডাল করব। তো ভেজ ডাল হচ্ছে মসুরির ডাল দিয়ে করব, যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে। তো আমার হাজব্যান্ডের, কৃতিকা, তিনজনেরই একটু গ্যাসের সমস্যা আমাদের থেকেই যায়। তো শীত যেহেতু, তো কিছু যে বানিয়ে খাবো, তো সেটা তো উপায় নেই। আজ খেলাম একটু রিচ, তো কাল হচ্ছে আমাদের গ্যাসের একটু সমস্যা হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। তো দেখো, কড়াইতে এখানে সাদা তেল দিয়েছি আর ফোড়নে 5 ফোড়ন দিয়েছি আর 3-4টে মতো লঙ্কা দিয়েছি, দিয়ে ভাজাটাকে আর কি ভেজে নেব। তো চলো, আজকে ছোটোবেলার কথায় কিছু আসা যাক। তার আগে জানাই, গত ভিডিওতে যা যা কমেন্ট করেছিলেন সেই সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো। আর তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু একদমই এগোতে পারবো না। তো পজিটিভ মাইন্ড বা বুদ্ধি নিয়ে কিভাবে শীতের সকালে আমি দেখো সমস্ত কাজ একদম পরিপাটি গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিই। তো দেখো, সমস্ত কাজ এই পরিপাটি করে করছি। আর এদিকে হচ্ছে বুদ্ধি নিয়ে কিন্তু সংসারটাকে এতদিন ধরে করে আসছে। তো সংসারের প্রত্যেকটা মানুষের মধ্যে দায়িত্ব থাকা একান্তই প্রয়োজন আর কি, আমি মনে করি সেটা। তো দেখো, তো চলো আজকে আমার কিছু কথা, ছোটোবেলার কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের না খুব অভাবের দিন ছিল বন্ধুরা। হ্যাঁ, তোমরা বলতে পারো দিদিভাই তুমি এটা কী বলছো। হ্যাঁ সত্যি বন্ধুরা, আমি খুব অভাবে মানুষ হয়েছি। তো আমার বাবার যখন চাকরি হয়, তোমরা বিশ্বাস করবে না, তখন হচ্ছে ওই 200 কি 500 মতো তখন মাইনে ছিল। তো তখনও ওরকম মাইনেতে বলো, তখন এতগুলো মানে লোক, তখন আমাদের কিভাবে চলবে। তো সেই জন্য তো একটা জামা, তো পুজোর সময় হয়তো একটা সুতির জামা পেয়েছি বা একটা জুতো, তো হাওয়াই চটি পরে না স্কুলে গিয়েছি। তো দিদির যে শাড়ি ছিল সেটা পরেই আর কি 9-10 তখন উঠেছি। তো তখন আমার বাবার তখন মাইনে হয়েছিল 2000 টাকা। তো তোমরা চিন্তা করতে পারো যে এই টাকায় কী করে সংসার চলে। তো মা আমাদের খাইয়ে, তো ঠাকুমা দাদু সবাই ছিলেন, তো সবাইকে খাইয়ে দিয়ে না মা না মাঝে মাঝে না খেয়ে থাকতো, মানে হাঁড়িটা প্রায় খালি থাকতো। তো এটা আমি বলতে চাইনি, তো অভাবের সংসারে তো অভাবের জিনিসটা কি সেটা আমি বুঝি বন্ধুরা। তো সেটাই বলছি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো হয়তো এখন ভগবান একটু মুখ তুলে চেয়েছেন বলে তো গুছিয়ে মানে সংসার করতে সব মেয়েরা চায়। তো আমি না সেটা বুঝি। তো যে আমার যে কাজের দিদিরা যে আসে, তো ওদের কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে। তো শীতের সকালে তো এই কষ্ট করে আসে। তো তো আগে তো ওরাও খুব গল্প করতো যে জানো তো এরকম আমাদেরও খুব এক টাইমে খুব কষ্ট গেছে। তো সেটাও বুঝতে পারি। তো অভাবের সংসারে কীভাবে আমার মা মানিয়ে গুছিয়ে নিয়েছে বা কীভাবে চলেছে, তো সেটাকেই আমি অনেকটা ফলো করি যে না, আমার মা তো নিয়েছে, তো সব কিছু ম্যানেজ করে নিতে পারলেই সংসারটা একদম খুশি থাকে। তো এটা তোমরা বন্ধুরা জানো। তো দেখো, এদিকে হচ্ছে কৃত্তিকা হচ্ছে দেখো এখানে উডেন কালার নিয়ে এসছে। তো আমাকে বললো মা কাল তো পরীক্ষা, মানে সোমবারে পরীক্ষা, তো তুমি এটাকে একটু শার্প করে দাও। তো দেখো, আমি এটা শার্প না দিয়ে একটু শার্প করে দিচ্ছি। আর এদিকে দেখো, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। দেখো, লোহার কড়াইটা কিন্তু আমার এরকমই আর কি ব্ল্যাক। তো এটার মধ্যে যদি আমি একটু অয়েল মাখিয়ে না রাখি, তাহলে এটা প্রায় মানে একদম জং ধরে না কেমন একটা সেই ব্রাউন একটা কালার হয়ে যায়। তো আমি এটাকে তেল মাখিয়ে নিয়ে আমি আর কি আলমারিতে রেখে দেবো। তো যেহেতু এখন ঠান্ডা পড়েছে, তো একদম ঠান্ডা জল বন্ধুরা খাওয়া যাচ্ছে না, সেজন্য আর কি একটু জল গরম করতেই হবে। তো সেই জন্য কৃত্তিকা আর আমার জন্য আমি একটু জল গরম করে নিয়েছি, যেহেতু আমার শ্বাসকষ্টের একটু সমস্যা আছে। আর দেখো, এখানে একটু ওই সন্ধ্যেবেলায় একটু কৃত্তিকার জন্য আমার জন্য একটু সিমাই করে নিচ্ছি। এখানে হচ্ছে একটু ঘি দিয়েছি 1 চামচ মতো। তো তার মধ্যে দেখো একটু পেঁয়াজ, একটু সরি
একটু ওই কিশমিশ আর এদিকে দেখো একটু ওই কাজু বাদাম ভেজে নিয়েছি, এটা মানে রোস্ট করা ছিল। তো এই সিমাইটা তো তবুও আমি একটু হালকা ঘি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এপিট ওপিট করে নেড়ে নিয়ে দেখো দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি, ওই 500 দুধ মতো রয়েছে। এই পর্যন্ত এসে যদি কারো ভিডিওটা একটু কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর এই ছোট্ট পরিবারের পাশে বন্ধুরা থেকো। তো এটাই বলার। তো একটা সংসার করতে গেলে বন্ধুরা অনেক ধৈর্য পরিশ্রম প্রত্যেকটা গৃহিণীদের এটা মানে হয়ে থাকে। তো দেখো এখানে আমার দুধটা আর কি ফুটে এসছে, তো এখানে হচ্ছে সিমাইয়ের মধ্যে আর কি ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিয়ে আর কি নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে নিয়ে আর কি নামিয়ে নেবো। তো কৃতিকাকেও দেবো, আমিও আর কি পরে রাত্রে খাওয়ার পরে তখন একটু খাবো। তো খালি পেটে খেলে তো আমার গ্যাস হয়ে যায়। তো দেখো শীতের কিছু জিনিস বের করতে হবে, চাদর সোয়েটার, তো সেগুলো এখনো বের করা হয়নি। তো ওই উইন্টার ওয়্যার যেগুলো, তো সেগুলো তো বের করতেই হবে, না হলে এখন যা ঠান্ডা পড়েছে তো সকালবেলা আর রাতের দিকে ভালোই ঠান্ডা। কিন্তু আমি না এখনও বন্ধুরা ফ্যানটা চালিয়ে ঘুমাই, কিন্তু জানি না কেন হঠাৎ করে কৃতিকার আমার আর কি গরমটা লেগে যায়। তো দেখো এখন কিশমিশ দিয়ে সার্ভ করে নিলাম। তো তোমরা জানিও কেমন দেখতে হয়েছে, তোমাদের তো আর দিতে পারছি না, তোমরা আর কি ভিডিও মাধ্যমে আর কি তোমাদের আর কি দেখিয়ে দিলাম। তো দেখো এরকম হয়েছে লুকটা। তো এখানে দেখো আর একটু গরম জল করে নিচ্ছি। তো গরম জল করে নিয়ে একেবারে ফ্লাক্সে ঢেলে নিয়ে তো ওই হালকা করে মিশিয়ে আর কি খাবো, ঠান্ডা গরম মিশিয়ে, যাতে ঠান্ডাটা কাটে আর কি জলে। তো সেই জন্যই আর কি সারাদিন পরিশ্রমের পরে বন্ধুরা রাতে না আর কোনো কাজ করতে ভালো লাগে না, যে রাতে এই কাজটা করি বা ওই কাজটা করি। ওই যখন কোনো টিফিন বানানোর থাকে তখন সেই টিফিনটা হয়তো হালকা ওই তখন বানিয়ে নিলাম। তো এই কাজগুলো আমার টুকটাক কাজগুলোও যেন মনে হয় অনেক একটা বড় কাজ। তো যে বড় বড় কাজগুলো সেগুলো না তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। তো দেখো তারপর দেখো জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যে দিতে এসছি। আর এই দেখো আমি একটা পেয়েছিলাম ওই তুলোর সলতে। তো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো লক্ষ্মী পুজোর সময় আমি তুলোর এই সলতেটা নিয়ে এসেছিলাম। তো সেটাকে আর কি সন্ধে দিয়ে নেব। তো সন্ধে দিয়ে নিয়ে তো কিছু কাজ আছে সেগুলো করে আজকের ভিডিওটা শেষ করব। তো 2-3 দিন যাবত আমি আর কি ব্লগ ভিডিও দিচ্ছি না, রান্নার রেসিপি দিচ্ছি, কারণ ওই টাইমের জন্য কৃতিকার যেহেতু এক্সাম চলছে, তো সেই জন্য আর কি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছে না। ও তো বাচ্চা মানুষ, বাচ্চা বলতে ওই এখন ওই 7.5 বছর 8 বছর হয়েছে, তো সেরকম তো আর বাচ্চা নেই, তো ওকে পড়াতে হয়। তো দেখো একটু ওই জলটা না বন্ধুরা এই শীতের সময় একটু ঘন ঘন খাওয়ার চেষ্টা করি। আর আজকের ভিডিওটা না বেশি লম্বা করব না। আর এদিকে দেখো কৃতিকার দুষ্টুমি, ওর যে চশমাটা না ও না স্ক্র্যাচ করে ফেলেছে, তো ঝাপসা দেখছে। তো চলো একটুখানি ওই চশমা মোছার সেই লিকুইড দিয়ে একটু মুছে নিই। তো তবুও আর কি যাচ্ছে না ঝাপসাটা, তো কেমন একটা ভালোই স্ক্র্যাচ করেছে। তো দেখলাম যে উঠছেই না। তো আর একটা ওর আর কি 3টে চশমা আর কি ওর ডাক্তার দেখিয়ে আর কি চশমাগুলো নেওয়া হচ্ছে কথা। তো দেখো এই চশমাটা ভাবছি রেখে দিয়ে অনেকটা চশমা বের করে দেবো। তো দেখো এই ঘরটা চলে এসেছি, কৃতিকা এখানে পড়াশুনো করেছিল তো রাতেই আর কি। তো পরে আর কি খাওয়ার আগে আর জামাটা চেঞ্জ করে তারপরে যেটা পরেছিলাম সেটা আর কি পরে নেব। তো এখানে খাটটাকে একটুখানি হালকা মতো ক্লিন করে দিচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ওই ঘরটা আর কি ঝাড় দেবো না, এগুলো একটু ক্লিন করে নিয়ে ওর এই বইয়ের যে র্যাকটা আছে সেটাকে একটু ক্লিন করে নিয়ে আর কি আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।